কম্পিউটার, পিসি বা ল্যাপটপে দৈনিক সার্ভে বা গেম খেলে খুবই সহজেই ঘরে বসে $5 থেকে শুরু করে 15 বা তার বেশি ইনকাম করা গেলেও মোবাইলে যে প্রক্সি দিয়ে ইউএসএ আইপি ব্যবহার করে ঘরে বসে ডেইলি 5 বা তার থেকে বেশি অথবা 15 বা তার থেকে বেশি ডলার আয় করা যায়, এই বিষয়টা আমাদের খুব কম মানুষেরই জানা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইলে আইপি সেট আপ করে আপনি গেম খেলে বা কিছু অ্যাপে সাইন আপ করে অথবা কিছু সার্ভে অথবা কোনো প্রোডাক্টের রিভিউ করে ঘরে বসে কিভাবে 5 থেকে শুরু করে 15 বা তারও বেশি ডলার ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি পুরোটি দেখবেন, কেননা এই ভিডিওতে রয়েছে বেশ কিছু হিডেন সেটিং মোবাইল সংক্রান্ত, যে সকল সেটিং মিস করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যদি বলা হয় আমি আপনাকে 20 থেকে 30,000 টাকা প্রতিদিন দিব 6 থেকে 8 ঘন্টা কাজ করে দেওয়ার বিনিময়ে, আপনি সহজেই রাজি হয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে যদি বলা হয় কাজটা হবে রিক্সা চালানো বা মজদুরের কাজ, তাহলে আপনি মানা করে দেওয়াটাও স্বাভাবিক, কেননা এখানে করতে হবে আপনাকে অনেকটা পরিশ্রম। তবে যদি বলি আমি আপনাকে সুযোগ করে দিব 10 থেকে 30,000 টাকা প্রতি মাসে ইনকামের, আপনি হয়তো বা না করে দিবেন, কেননা অ্যামাউন্টটা আপনার কাছে ছোটো মনে হতে পারে। তবে যদি বলা হয় সেই ইনকামটি আপনি ঘরে বসে মোবাইলে বা পিসিতে গেম খেলে বা প্রোডাক্ট রিভিউ অথবা সার্ভে করার মাধ্যমে করতে পারবেন খুবই সহজেই, তাহলে আপনি হয়তো বা রাজি হয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা ঠিক এমন কিছুই দেখানো হবে। আমরা সবাই জানি এই মুহূর্তে সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার সাইটগুলোর পেমেন্টের রেসপন্স খুবই স্লো, আর পেমেন্ট অ্যাপ্রুভাল রেশিওটাও অনেকটাই কম। তবে আমাদের সার্ভে ওয়ার্ল্ড অফ ফারহান গ্রুপের মেম্বারদের কখনোই কোনো প্রকার নির্দিষ্ট সাইটের উপর নির্ভর করে ইনকাম অফ হয়ে থাকে না। তাই আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কীভাবে ট্যাপ চ্যাম্পস ও ক্যাশ পিকি সাইট থেকে ডেইলি 5 থেকে 15 ডলার বা তারও বেশি আপনি ইনকাম করতে পারবেন কোনো প্রকার ব্যান ছাড়া, কেননা এখানে অনেক ধরনের খুঁটিনাটি হিডেন সেটিং দেখানো হবে। পাশাপাশি আপনি সেম সেটিং ব্যবহার করে 5 সার্ভের অ্যাপ ডাউনলোড করে 5 সার্ভেতেও কাজ করতে পারবেন। মোবাইলে কাজ করার জন্য আপনার মোবাইলে আলাদা একটা ওয়ার্ক প্রোফাইলের প্রয়োজন হবে। আমরা নর্মালি মোবাইলে যখন কাজ করে থাকি আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন সেটা মেইন প্রোফাইল বলা হয়, আর এর পাশাপাশি আমরা প্রত্যেকটা মোবাইলেই একটি ওয়ার্ক প্রোফাইল খুলতে পারি, যে ওয়ার্ক প্রোফাইলের সাথে আমার মেইন মোবাইলের ডেটা বা কোনো তথ্যের সম্পূর্ণ সম্পর্ক থাকে না, একেবারেই টোটালি আলাদা একটা স্পেস তৈরি করে দেয়। তো সেটার জন্য আপনাকে প্রথমত যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন আইসল্যান্ড অথবা আইল্যান্ড বলা হয়, যেটাকে ISLAND আইসল্যান্ড। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রথমত ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটি ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনাকে বুঝতে হবে দুটি প্রোফাইল আলাদা। মেইন প্রোফাইলে আমরা পার্সোনাল সব ধরনের কাজ করব, বাট ওয়ার্ক প্রোফাইলে কোনো পার্সোনাল তথ্য রাখবো না, যাতে করে আমরা যে ইউএসের কাজগুলো করছি বাংলাদেশি ডিভাইস থেকে সেটা যেন কোনোভাবেই তারা ডিটেক্ট না করতে পারে, সেজন্য আমরা মূলত এই ওয়ার্ক প্রোফাইলটা তৈরি করব। তো এটা ইনস্টল হওয়ার পর আমাকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটাও ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা আমাদের ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করব। তো আইসল্যান্ডের ভেতরে প্রবেশ করার পর আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ওয়েলকাম জানানো হচ্ছে। তো আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে অ্যাকসেপ্টের একটা অপশন থাকবে। তো আমরা এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে কিছুটা সময় নিয়ে আমার জন্য একটা ওয়ার্ক প্রোফাইল সেট আপ করবে। আমরা নিচে দেখতে পাচ্ছি লেখা আছে সেটিং আপ ইউর ওয়ার্ক প্রোফাইল। তো কিছুটা সময় ওয়েট করব, আমার ওয়ার্ক প্রোফাইল রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্ক প্রোফাইল রেডি হয়ে গেছে। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলে আমাকে আমার ওয়ার্ক প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। তো এখানে কিছুটা সময় লোডিং হবে, আপনাকে আবার হোম পেজে নিয়ে আসবে, বাট কোনো সমস্যা নেই, আপনার অটোমেটিক্যালি ওয়ার্ক প্রোফাইলে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এটা ওয়ার্ক প্রোফাইল। আইসল্যান্ডের যে অ্যাপ্লিকেশন চলে ওয়ার্ক প্রোফাইল, এখানে গুগলের সকল সার্ভিস চলে আসছে, প্রয়োজনীয় সার্ভিস। আর পাশে যে আছে এটা আমার মোবাইল ডিভাইসে যে অ্যাপ্লিকেশন সেগুলো। আমরা চাইলে এখান থেকেও প্রত্যেকটা অ্যাপ 1 বাই 1 ওয়ার্ক প্রোফাইলে ট্রান্সফার করতে পারবো, অথবা আমরা চাইলে ওয়ার্ক প্রোফাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। তবে আমি রেকমেন্ড করবো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া, এটা সবচেয়ে সেফ পদ্ধতি। এখানে দুটো প্রোফাইল অলরেডি আছে, একটা পার্সোনাল একটা ওয়ার্কে ক্লিক করলে ওয়ার্ক প্রোফাইল, আর পার্সোনালে ক্লিক করলে পার্সোনালের অ্যাপ্লিকেশন। তো এখানে আমার ওয়ার্ক প্রোফাইল কিন্তু অন আছে, টার্ন অফে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো প্রথমত আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে ডেফিনেটলি আমরা এমন একটা মেইল লগ ইন করবো যে মেইলটা ইউএসের অথবা মেইলের সাথে ইউএসের এসএসএনের তথ্য রয়েছে। সাপোজ একটা ইউএসের পার্সন আমরা এসএসএন নিয়ে কাজ করব, সেই ইউএসএর পার্সনের এসএসএনের নাম ব্যবহার করে আমরা একটা জিমেল খুলব এবং সেই জিমেলটি আমরা ওয়ার্ক প্রোফাইলে প্লে স্টোরে লগ ইন করবো।
তো আমার এখানে নোটপ্যাড একটা জিমেল আগে থেকেই ক্রিয়েট করা ছিল, আমি সেই জিমেলটা জাস্ট কপি করব, আর পাসওয়ার্ডটা কপি করে আমি হচ্ছে আমার ওয়ার্ক প্রোফাইলে লগ ইন করবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করব। মনে রাখবো এখানে একটা ব্যাকআপের একটা অপশন আসবে, যেই অপশনটা কোনোভাবেই আমাকে অ্যাগ্রি করা যাবে না। ব্যাকআপের অপশনটা অফ করে দেবো। ব্যাকআপের অপশনটা অফ না করলে যে সমস্যাটা হবে যে আমার ফোনে যে ডেটাগুলো হচ্ছে আপনার এই ওয়ার্ক প্রোফাইলে ব্যাকআপে চলে আসবে। তখন যখন কোনো সাইট আমরা কাজ করব, তারা যদি কোনো ব্যাকআপের পারমিশন নিয়ে থাকে, তারা হচ্ছে নর্মালি ম্যাক্সিমাম সাইটগুলো হচ্ছে মোবাইলের ক্ষেত্রে কন্টিনিউ গুগল অপশন থেকে অ্যাকাউন্ট খোলা হলে অটোমেটিক্যালি গুগল অ্যাক্সেসগুলো নিয়ে নেয়। তখন হচ্ছে তারা আমাদের ডিভাইস ট্র্যাক করতে পারবে যদি আমরা ব্যাকআপের অপশনটা অন রাখি। তো ডেফিনেটলি এটাকে আমরা টার্ন অফ করে দিব। টার্ন অফ করে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে গুগল প্লে স্টোরে। এখন আমি ওয়ান বাই ওয়ান আমাদের যে সকল অ্যাপ্লিকেশন লাগবে সেগুলো আমরা ডাউনলোড করব। আমি আগেই বলেছি আইসল্যান্ড অ্যাপ্লিকেশন থেকে আপনারা চাইলে নিয়ে আসতে পারেন, বাট অনেকের ক্ষেত্রে এখানে প্রবলেম দেখায়। তো বেটার হবে আপনারা হচ্ছে যদি প্লে স্টোর ওয়ার্ক প্রোফাইলে যে প্লে স্টোর আছে সেখান থেকে যদি নিয়ে আসেন। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের টার্ন টু ট্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা আমাকে ডাউনলোড করতে হবে। কেননা আমরা যে ইউএসের আইপি বা প্রক্সিটা আমরা সেট আপ করবো ওয়ার্ক প্রোফাইলে, সে প্রক্সিটা হচ্ছে আমাকে এই টার্ন টু ট্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সেট আপ করতে হবে। তো আমি টার্ন টু ট্যাপ সার্চ করার পর টার্ন টু ট্যাপ চলে আসছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমার এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র ওয়ার্ক প্রোফাইলে ইনস্টল হবে, এটা কিন্তু মেইন প্রোফাইলে কিন্তু যাবে না, এটা ওয়ার্ক প্রোফাইলে আলাদা একটা অ্যাপ্লিকেশন হিসেবে থাকবে। তো আমার ইনস্টল হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্রাউজার ডাউনলোড করে নিই। একটা নাম হচ্ছে কিউই ব্রাউজার। কিউই ব্রাউজারের মাধ্যমে আমরা সার্ভের কাজগুলো করতে পারবো, লাইক সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার, 5 সার্ভিস, ওপিনিয়নেজ, এই সকল কাজ হচ্ছে আমরা কিউই ব্রাউজারের মাধ্যমে করতে পারবো। কেন কিউই ব্রাউজারের মাধ্যমে করবো? রিজনটা হচ্ছে কিউই ব্রাউজারে আপনি হচ্ছে হিডেন লিঙ্কগুলো দেখতে পারবেন। যারা বাউলে অটো সার্ভের কাজ করে থাকেন, আমরাও অটো সার্ভের কাজ শিখিয়ে থাকি, যারা সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলারে বাউলে অটো সার্ভের কাজ করে থাকেন, তারা কিউই ব্রাউজারে হিডেন লিঙ্কের অনেক প্রয়োজন হয়। সেই হিডেন লিঙ্ক কিউই ব্রাউজারের মাধ্যমে দেখা যায়। তো চলে আসলাম টার্ন টু ট্যাপ অ্যাপ্লিকেশনের ভেতরে। এখানে আপনাকে প্রথমত আইপি সেট আপ করতে হবে। তো আমাদের যে ওয়ার্কিং আইপিটা আছে এটি হচ্ছে রোটেটিং একটা প্রক্সি, যেটি 30 মিনিট পর পর অটোমেটিক রোটেট হয়। তো এই আইপিটা হচ্ছে আমার হোস্ট পোর্ট এবং ইউজার আইডি পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি হোস্ট আর পোর্টটা কপি করলাম। কপি করে আমি আমার টার্ন টু ট্যাপ অ্যাপে হোস্ট পোর্টের জায়গায় বসালাম। যেহেতু আইপিটা SOCKS 5 প্রোটোকলে, সো আমরা SOCKS 5 সিলেক্ট করে রেখেছে। এখন ইনেবল অথেন্টিকেশন দিতে হবে, কারণ আমার আইপিটার ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে। তো আমি ইউজার আইডিটা কপি করলাম। কপি করে আমরা ইউজার জায়গায় বসাবো। এখানে অবশ্যই ইনেবল অথেন্টিকেশন আপনাকে অন করতে হবে। তবে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় আইপি বসাতে চান, সে সকল আইপি ইউজার আইডি পাসওয়ার্ড হয় না। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনেবল অথেন্টিকেশনটা বন্ধ করে রাখবো। আর ওয়ার্কিং আইপির ক্ষেত্রে বা যে সকল আইপিতে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেই সকল আইপির ক্ষেত্রে আমরা ইনেবল অথেন্টিকেশন টার্ন অন করে দেবো। তো ইউডিপি সেটিং যেটা আছে সেটা অবশ্যই অফ থাকবে। তো আমি কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার আইপিটা সেট আপ হয়েছে। এখন আমার যে ওয়ার্ক প্রোফাইলটা, এই ওয়ার্ক প্রোফাইলটা হচ্ছে ইউএসের ওয়ার্ক প্রোফাইল, আর হচ্ছে মেইন প্রোফাইল হচ্ছে বাংলাদেশি মেইন প্রোফাইল। সো আমি যদি আইপি সেট আপ করি ওয়ার্ক প্রোফাইলে, তাহলে কোনোভাবেই সেটা মেইন প্রোফাইল ইফেক্ট ফেলবে না। তো আমরা প্রথমত যাবো হচ্ছে সেটিংয়ে, দেন হচ্ছে আদার নেটওয়ার্ক বা কানেকশন, অথবা আমরা সার্চ করবো ডাইরেক্ট ভিপিএন সার্চ করার পর ভিপিএন অপশনের ভেতরে যাওয়ার পর এখানে টার্ন টু ট্যাপ দুটো আছে, একটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল আর একটা হচ্ছে মেইন প্রোফাইল। তো ওয়ার্ক প্রোফাইলে যেটা সেটা হচ্ছে কানেক্টেড, মেইন প্রোফাইল এটা ডিসকানেক্টেড। তো আমরা এখানে ওয়ার্ক প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো সেটিং আছে, অলওয়েজ অন ভিপিএন, মানে এটা সবসময় অন থাকবে, এই অপশনটা অন করে দিব। সাথে ব্লক কানেকশনস উইদাউট ভিপিএন, মানে আপনার যদি কখন আইপিটা ছেড়ে দেয় বা ডিসকানেক্টেড হয়ে যায় তখন বাংলাদেশি লোকেশন চলে আসে, বাট এই অপশনটা অন করে রাখলে আপনার বাংলাদেশি লোকেশনটা কোনোভাবেই শেয়ার হবে না। অর্থাৎ আপনাকে দেখাবে আপনার নেট কানেকশন বন্ধ হয়ে গেছে, বাট হচ্ছে কোনোভাবে বাংলাদেশি লোকেশন লিক হবে না। আর প্রাইভেট ডিএনএসটা আমরা অবশ্যই হচ্ছে অফ করে রাখবো, এটা কোনোভাবেই যেন অন না হয়। হচ্ছে আমরা লোকেশন অপশনে যাব। লোকেশন অপশনে যাওয়ার পর আমাদের লোকেশন যে অপশনটা সেটাকে টার্ন অফ করে দেব। কেন টার্ন অফ করব? কেননা হচ্ছে লোকেশন অপশন অন থাকলে কোনোভাবে আমাদের ফোন ট্র্যাক করে ফেলতে পারে। শুধুমাত্র টার্ন অফ করবো যখন আমরা কাজ করব, কেননা আমাদের অনেক অ্যাপ্লিকেশনের লোকেশন সার্ভিস প্রয়োজন হয়। এরপর আমরা ইমার্জেন্সি লোকেশন সার্ভিসে যাওয়ার পর এই যে অপশনটা এটাও আমাদের টার্ন অফ করতে হবে। এটা অনেক সময় অন হয়ে থাকে, আমরা কোনোভাবে এটাকে অন রাখবো না। করে দিলাম। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে গুগল লোকেশন অ্যাকুরেসি, এটা টার্ন অন থাকে, এটাকে আমরা সবসময় অফ করে রাখবো।
লোকেশন শেয়ারিং, তারপর ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, যতগুলো লোকেশন রিলেটেড সার্ভিস আছে আমরা এক এক করে সবগুলো অফ করব। তবে মনে রাখবেন এই সার্ভিসগুলো শুধুমাত্র আমরা যখন আইপি সেট আপ করে কাজ করব তখনই অফ রাখবো, কেননা পার্সোনাল অ্যাকাউন্টে যখন আমরা অনেক সময় কাজ করি, অনেক বিকাশ অ্যাপ, অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে, সেগুলো যেন কোনোভাবেই হচ্ছে আপনার অফ থাকলে অনেক সময় প্রবলেম করতে পারে, তো কোনোভাবে যেন আমরা হচ্ছে কাজের বাইরেটা অফ না রাখি। তো আমার সবগুলো অফ করা শেষ। এখন হচ্ছে আমি হচ্ছে চলে আসবো আমার ওয়ার্ক প্রোফাইলে কিউই ব্রাউজারে। কিউই ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের চেক করা যে আমাদের যে আইপিটি আমরা ব্যবহার করছি, আইপিটি যে কানেক্ট করেছি, আইপিটি আদৌ কানেক্ট হয়েছে কিনা বা পারফরমেন্স কী অবস্থা আছে, আইপিটি দিয়ে কাজ করা যাবে কিনা, এই বিষয়টা আমরা প্রথমত চেক করব। তো আমরা হচ্ছে প্রথমত সেটিংয়ে যাব, কিউই ব্রাউজারে সেটিংয়ে যাওয়ার পর সাইট সেটিংয়ে যাব, গিয়ে হচ্ছে দেখব যে লোকেশন এই সকল সার্ভিস ব্লক আছে কিনা। ওকে, তো এখন হচ্ছে আমরা সেটিংয়ে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসি, সাইট সেটিং অপশনটিতে আমরা ক্লিক করলাম, লোকেশনটা আমার ব্লক করা আছে, তো এটা হচ্ছে অফ করে দিব। পর আমরা হচ্ছে সার্চ বারে গিয়ে ওয়ের WHOER where.com এই ওয়েবসাইটটিতে যাব। ওয়েবসাইটটিতে গিয়ে দেখব যে আমাদের যে আইপিটি সেট আপ করলাম, আইপিটি সঠিকভাবে কাজ করছে কিনা, আইপিটির পারফরমেন্স ঠিক আছে কিনা, কোনো জায়গায় ব্ল্যাক লিস্টেড আছে কিনা, সব কিছু আমরা চেক করবো। তো আমাদের এখানে আইপিটি কিন্তু ইউনাইটেড স্টেটসের একটা আইপি, যেখানে আমার ডিসগাস হচ্ছে 90%। তো এখানে বলা হচ্ছে সিস্টেম টাইম ডিফারেন্ট, মানে টাইম যে ডিফারেন্ট হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার আইপিটি 100% হচ্ছে না। তো আমার আইপির টাইম জোন হচ্ছে আমেরিকা, চিকাগো, একটু নিচে আসলে দেখতে পারবেন আপনারা, আর মোবাইলের টাইম জোন হচ্ছে বাংলাদেশ। তো আমাকে চিকাগোর টাইম জোনটা করতে হবে। এটা করার জন্য আমরা ডিভাইসের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাইরেক্ট টাইম সেটিংয়ে যেতে পারি, অথবা সার্চ বারে আমরা টাইম জোন লিখেও সার্চ করতে পারি। আমরা হচ্ছে টাইম জোন লিখে সার্চ করব অথবা টাইম লিখে সার্চ করব, চলে আসবে সকল প্রকার সেটিং। আমি টাইম জোন লিখে সার্চ করলাম, সবসময় অফ করে সিলেক্ট টাইম জোনে ক্লিক করব। ক্লিক করে আমি হচ্ছে চিকাগোটা সার্চ করব। তো চিকাগো ইউনাইটেড স্টেটস চলে আসছে, আমি সার্চ করে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি কিউই ব্রাউজারে গিয়ে পেজটা রিফ্রেশ করি, দেখবেন আমার 90%-এর জায়গায় আইপ্যাডের হেলথ বা স্কোর টোটালি 100% হয়ে যাবে। কাজ করার পর দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে টাইম জোনটা ঠিক করার কারণে আমার হচ্ছে এটা 100% চলে আসছে, এবং হচ্ছে আমার টাইম জোন, আইপি টাইম জোন এবং মোবাইলের টাইম জোন সেম হয়ে গেছে। হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে ট্যাপচ্যাম্পস, TAPCHAMPS, ট্যাপচ্যাম্পস। যখন সার্চ করব, সার্চ করার পর আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে যেটা হচ্ছে TC দিয়ে শুরু হয়, TC দেন হচ্ছে প্লে গেমস অ্যান্ড আর্ন রিওয়ার্ড। এটা একটা গেমিং সাইট বা হচ্ছে গেমিং অ্যাপ্লিকেশন, যেখানে গেম খেলানো হয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে গেম খেলতে হয় এই অ্যাপের থ্রুতে। দেন গেম খেলার পর আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট হলে সেই পয়েন্টের উপর আপনি উইথড্রল দিতে পারবেন ডলারে। এরপর হচ্ছে ক্যাশ পিগি, এটার সার্চ করলে আপনি ক্যাশ পিগি নামে কোনো অ্যাপ আসবে না, বাট আর্ন মানি নামে একটা সবুজ কালার আইকন একটা অ্যাপ আসবে, এটাই হচ্ছে ক্যাশ পিগি অ্যাপ। এটা ডাইরেক্ট হচ্ছে সার্ভে একটা অ্যাপ অথবা গেমিং অ্যাপ, দুই মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় ক্যাশ পিগি অ্যাপ। তো ট্যাপচ্যাম্পও ইনস্ট্যান্টও পেমেন্ট দেয়, আবার হচ্ছে মাঝে মাঝে 2 থেকে 4 দিন সময় নেয়। তো আমরা হচ্ছে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ট্যাপচ্যাম্পস অ্যাপ্লিকেশনের ভেতরে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে কিছুটা সময় নেয়, আপনাদের যতই স্ট্রং নেট হোক না কেন কিছুটা সময় নেবে অ্যাপ্লিকেশনটি ওপেন হতে। এখানে 3টা অপশন আছে, প্লেস গেস্ট, কন্টিনিউ উইথ গুগল আর হচ্ছে সাইন আপ উইথ ইমেল। আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। দেন ইউজার নেমের জায়গায় আমার এসএসএনের নাম অনুযায়ী আমরা একটা ইউজার নেম নেব। এসএসএনের নামটা আমরা প্রথমত কপি করে নিব। তো আমি ফার্স্ট নেম যেটা আছে সেটাকে কপি করলাম। কপি করে গেমের ভেতর গিয়ে আমরা ইউজার নেমের জায়গায় ফার্স্ট নেমটা বসালাম, সাথে কিছু আমরা ডিজিট অ্যাড করে দিই যাতে করে ইউজার নেমটা ডুপ্লিকেট না হয়ে যায়। এরপর হচ্ছে আমরা আমাদের যে ইমেলটা আছে আমরা সেই ইমেলটা কপি করব। ইমেলটা কপি করে আমরা আমাদের ইমেলে যে ফিল্ড আছে যেখানে ইমেল বসাতে হয় সেই ফিল্ডে আমরা হচ্ছে ইমেলটা বসিয়ে দিব। তো আমি কপি করে নিলাম ইমেলটা এবং আমাদের ইমেলের অপশনের জায়গায় ইমেলটা বসিয়ে নিলাম। এরপর আমি আমার পছন্দের একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই ইউনিক দিব এবং হচ্ছে সকল সেটে সেম পাসওয়ার্ড রাখার ট্রাই করব যাতে পাসওয়ার্ডটা আমরা কোনো কারণে ভুলে না যাই। পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার কাছে বয়স আর হচ্ছে আমার জেন্ডার জিজ্ঞেস করা হবে। তো দেখতে পাচ্ছি আমার এখানে আমার বয়স আর জেন্ডার জিজ্ঞেস করা হয়েছে। জেন্ডার এসএসএন হচ্ছে মেল জেন্ডার, সো মেল সিলেক্ট করলাম।
বয়স যেহেতু 62 আমার এসএসএনের, সো আমি 62 বছর ওখানে সিলেক্ট করব। আপনারা চেষ্টা করবেন 35 থেকে, শুধুমাত্র ট্যাপ চেম্বারের ক্ষেত্রে 35 থেকে 40 বছর সিলেক্ট করার জন্য, যেহেতু গেমিং সাইট। তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো, টার্মস অ্যান্ড কন্ডিশন। কেন আমরা 35 থেকে 50-এর মধ্যে সিলেক্ট করব? রিজন হচ্ছে আপনার একটা গেমিং সাইটে কখনোই 50 বছর উপরে একজন বয়স্ক মানুষ কখনোই খেলাটা স্বাভাবিক বিষয় না। তো এই পেজটাতে লোডিং হতে কিছুটা সময় নেবে, আমরা ধৈর্য ধরবো। লোডিং হওয়ার পর আমার এখানে বেশ কিছু গেমিংয়ের সাজেশন আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে যে আপনি কোন গেমটি খেলতে চান। আমরা এই গেমগুলো হচ্ছে ডাউনলোড করব, আর কিছু লেভেল আমাদের টাস্ক দেওয়া হবে যেগুলো আমরা কমপ্লিট করব। বিভিন্ন লেভেল কমপ্লিট করতে বলা হবে, বিভিন্ন পয়েন্ট আর্ন করতে বলা হবে, যেগুলো করলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ডায়মন্ড বা হচ্ছে আপনাকে এক্সপি দিবে। যেই এক্সপি আপনি হচ্ছে ডলারে কনভার্ট করতে পারবেন। উইথড্রল দিলে কিছু কিছু সময় হচ্ছে ইনস্ট্যান্ট চলে আসবে, কিছু কিছু সময় হচ্ছে আপনার 2 থেকে 4 দিন সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি একটা গেম সাজেশনে দিয়ে দিয়েছে তারা। আমি চাইলে তাদের সাজেস্ট করে গেমও খেলতে পারি, চাইলে নিজে থেকেও এক্সপ্লোর করে খেলতে পারি। তো তারা আমাদের রুলসগুলো দেখাচ্ছে। তো এরপর আমরা যাবো হচ্ছে ক্যাশপিক অ্যাপ্লিকেশনে। যেহেতু একটা হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে সব কিছু অ্যাট এ টাইম দেখানো সম্ভব নয়, তাই হচ্ছে আপনারা যদি পুরো ভিডিওটা চান ট্যাপ চ্যাম্পসের আপনার A to Z, তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন। আমাদের রেডি ভিডিও আছে যেটা আপনাকে দিয়ে দিলে আপনারা হচ্ছে দেখে দেখে নিয়ম ফলো করে খেলে আর্ন করতে পারবেন। এরপরে ক্যাশপিক অ্যাপে আমরা যখন আসবো, আমরা হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করলে গুগল প্লে স্টোরে যে আমার জিমেলটা আছে সেই জিমেলটা ডাইরেক্টলি তারা নিজে থেকেই নিয়ে আমার অ্যাকাউন্ট খুলে দেবে। কোনো এসএসএন বা কোনো কিছুর প্রয়োজন হবে না। ব্যাকআপ হিসেবে সেই জিমেলের নাম অনুসারে একটা এসএসএন আমরা মিলিয়ে রাখবো সাথে, যাতে করে সার্ভে করার সময় সেই তথ্যগুলো বসাতে পারি। তো এক্ষেত্রে রেকমেন্ডেশন থাকবে আপনার গুগল প্লে স্টোর অবশ্যই একটা ইউএসের জিমেল রাখবেন, অথবা ইউএসের এসএসএনের নাম অনুযায়ী জিমেল রাখবেন। তো আমার কিন্তু এখন অটোমেটিক্যালি খুলে গেছে। আমাকে 10 পয়েন্ট বোনাসের একটা অফার দিয়েছে, যেটা হচ্ছে ডেইলি ফ্রি পয়েন্টসে ক্লিক করলে প্রতি 24 ঘন্টা আমি 10 পয়েন্ট ফ্রি নিতে পারবো। এখানে হচ্ছে বেশ কিছু অফার আছে, যেমন ফিচার অফারে গেম অফ আছে, প্লে টাইমে আমি বেশ কিছু গেম খেলতে পারবো। তো আমি ডেইলি ফ্রি 10 পয়েন্টে ক্লিক করলাম, আমাকে 10 পয়েন্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। আমি জাস্ট পয়েন্ট সেকশনে এটা লোডিং করলেই আমার হচ্ছে 10 পয়েন্টটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তবে প্রথম যে অপশনটা ফিচার গেম, এটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি খেলতে পারবেন না। এখানে আমরা রিডিমের যদি দেখি, 250 পয়েন্টে $1, 600 পয়েন্টে $3, এরপর হচ্ছে 250 পয়েন্টে $1 অ্যামাজন, 600 পয়েন্টে $3 অ্যামাজন, 1000 পয়েন্টে $5 অ্যামাজন। তো বেশ কিছু অপশন আছে। রেকমেন্ডেশন থাকবে হচ্ছে পেইপালে। তো আপনার হচ্ছে পেইপালে যদি আপনি উইথড্রল দেন, আপনি রেটটা ভালো পাবেন। এরপর গেমিংয়ে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আসবে না, আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আপনি যদি ক্লিক করেন, আপনার বেশ কিছু গেম সাজেশনে চলে আসবে। এরপর এখানে ইনভাইট করে আপনি আর্নিং করতে পারবেন। পার ইনভাইটেশন আপনি 100 পয়েন্ট পাচ্ছেন। 3 জন ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি 300 পয়েন্ট, অলমোস্ট $1.5। এরপর হচ্ছে ইনব্রেন সার্ভিস, সিপিএক্স সার্ভিস, তারপর হচ্ছে বিটল্যাব সার্ভিস। তো আমরা প্রথমত ইনব্রেন সার্ভিসে ক্লিক করলাম। ইনব্রেন সার্ভিসে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আমাকে হচ্ছে ছোট্ট একটা প্রোফাইল সার্ভে করতে হবে, অর্থাৎ প্রোফাইল কমপ্লিট করতে হবে। এরপর আমার প্রোফাইল অনুযায়ী আমাকে তারা সার্ভে সাজেস্ট করবে। তো আমি এখানে হচ্ছে গেট স্টার্টারে ক্লিক করব, টার্মস কন্ডিশন অ্যাগ্রি করে। ক্লিক করার পর আমার হচ্ছে জেন্ডার জিজ্ঞেস করা হচ্ছে, তো আমি মেল দিলাম, যেহেতু একটা মেল এসেছেন। এরপর হচ্ছে জিপ কোড চাচ্ছে, আমি হচ্ছে আমার জিপ কোডটা কপি করে এখানে এনে বসিয়ে দিব। তো প্রোফাইল কোয়েশ্চেন সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার বা যে কোনো সাইটের কোয়াইট সিমিলার হয়। তো সেই অনুসারে আমরা হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন সেট আপ করবো, অথবা আপনি আমাদের যে জেনারেল ডকুমেন্টটা দেওয়া আছে সবাই যেটা ব্যবহার করছি এই মধ্যে, সেই জেনারেল ডকুমেন্টটা আপনার ফলো করতে পারেন। তো আমি এখানে জিপ কোডটা বসাবো। বসানোর পর কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পর আমার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড দিলাম। এরপর হচ্ছে আমার এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার ডিগ্রি দিব। তো সবগুলোই হচ্ছে সব সাইটের মতোই আমরা প্রোফাইল কোয়েশনগুলো কমপ্লিট করব। আমাদের প্রোফাইল কোয়েশন কমপ্লিট, আমরা হচ্ছে লাস্ট কোয়েশন সেট আপ করে আমরা হচ্ছে চলে আসছে। এখন আমাকে সার্ভের অপশন চলে আসছে, আমরা ভিউয়ে ক্লিক করলে আমাকে আমার অ্যাভেলেবেল সার্ভেগুলো আমাকে দেখাবে। তো আপনারা যদি দেখেন এখানে 45 পয়েন্টের সার্ভে আছে, এরপর হচ্ছে 90 পয়েন্টের সার্ভে আছে, এরপর হচ্ছে 90 পয়েন্টের সার্ভে আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের পছন্দের যেটা হয় সেটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে মোটামুটি 2 ঘন্টা সময় দিলে আমাদের হচ্ছে $3 হওয়া পসিবল, অথবা আপনি যে 4-5 ঘন্টা সময় দেন $5, মানে আপনি একদিনে 5 ঘন্টা সময় দিয়ে 500 টাকা ইনকাম করতে পারছেন। বা আপনি যদি আরও একটু সময় দেন, 8 ঘন্টার মতো সময় দেন, মোটামুটি 1000 টাকার উপর আপনি ইনকাম করতে পারছেন। আর দুটো অ্যাপ্লিকেশনে যদি কাজ করেন একসাথে, তাহলে মোটামুটি 1500 টাকার মতো ইনকাম একেবারে হাতের মুঠে চলে আসবে। তো সিপিএক্স রিসার্চে চলে আসলাম। এখানে আমার প্রোফাইলটা নিয়ে তারা অটোমেটিক্যালি আমার জন্য সার্ভে তারা সাজেস্ট করে দিয়েছে। এখানেও বেশ ভালো ভালো বড় বড় সার্ভে আছে, ছোট ছোট সময়ের, যেমন 5 মিনিটে 75 পয়েন্ট, 4 মিনিটে 23 পয়েন্ট, 6 মিনিটে 24 পয়েন্ট। তো
এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিটল্যাব সার্ভিসে। এখানেও খুব ভালো মানের সার্ভে, খুব ভালো ভালো সার্ভে আছে। এখানেও আমাকে প্রোফাইল কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে, যেমনটা আমরা ইনল্যাব ব্রেনসে আমরা করেছিলাম, বা ইন ব্রেন ল্যাবস যেটা আছে সেখানে করেছিলাম, সেম টাইপেরই হচ্ছে এখানে প্রোফাইল কোয়েশ্চেন থাকে। তো আমার কিন্তু প্রোফাইল কোয়েশ্চেন নেয়নি, কারণ আমি এক জায়গায় সেট আপ করেছি, সেখান থেকে সব কালেক্ট করে নিয়েছে তারা। তো দেখেন 184 পয়েন্টে সার্ভে, 68 পয়েন্ট, 220 পয়েন্ট মাত্র 12 মিনিটে, তো 78 পয়েন্ট হচ্ছে 10 মিনিটে। তো সার্ভেগুলো কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে আপনি ম্যানুয়ালি করবেন, সেই বিষয়গুলো যদি জানতে চান, সেগুলোর ভিডিও আছে আমাদের কাছে, আপনারা চাইলে সেগুলো আমাদের কাছে ফেসবুক থেকে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গেমের অপশন চলে আসছে, আমি ক্লিক করলাম, ক্যাটাগরি লগে এখানে চলে আসছে, আমার হচ্ছে সব দেখতে পাচ্ছি এখানে। দেন মাই গেমসে গেলে এখানে মাই গেমস দেখাবে। তো এগুলো আমরা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই দুটো অ্যাপ্লিকেশন পাশাপাশি হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে প্লেওয়েল। আপনি যে প্লেওয়েল অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করেন, সেখানেও হচ্ছে আপনি ভালো গেম করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। তো যদি কোনো কারণে আমার হচ্ছে ডিলিট করতে হয় ওয়ার্ক প্রোফাইল, অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, বা যে কোনো কারণে আমার যদি ওয়ার্ক প্রোফাইল ডিস্ট্রয় করতে হয়, আমরা জাস্ট আইসল্যান্ডে যাব এবং নিচে এসে ডিস্ট্রয় অপশনে ক্লিক করে আমরা ডিস্ট্রয় ক্লিক করলে আমার যে ওয়ার্ক প্রোফাইলটা আছে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিস্ট্রয় ক্লিক করলাম, আমার কিন্তু ওয়ার্ক প্রোফাইল পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আজকের মোবাইলের ভিডিও, যেখানে হচ্ছে আপনাকে দেখানো হয়েছে মোবাইলে কীভাবে আইপি সেট আপ করতে হবে, কী কী সেটিং মেনটেন করতে হবে, কী কী প্রসিডিউর মেনটেন করতে হবে, কোন কোন সেটিং অন করতে হবে, কোন কোন সেটিং অফ রাখতে হবে। তো আপনি সবগুলো বিষয় যদি মেনটেন করতে পারেন, তাহলে আশা করা যায় যে কোনো সাইটে কাজ করার ক্ষেত্রে ব্যানের ইস্যুটা অনেকটাই কম থাকবে। তো আপনি যদি ট্যাপ চ্যাম্পস ও ক্যাশপিক এই দুটো সাইটে হচ্ছে মোবাইলে কাজ করে থাকেন, প্রতিদিন আপনি মিনিমাম $5 থেকে $15 মিনিমাম আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনার ইফোর্টটা বেস্ট দিয়ে থাকেন। আর এছাড়া হচ্ছে আপনার প্রয়োজন হবে ভালো মানের একটা আইপি। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আইপি নিতে পারেন, অথবা চাইলে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে আইপি নিতে পারেন। আমাদের আইপি প্যাকেজের প্রাইস হচ্ছে 700 টাকা, যেখানে শুধুমাত্র আপনাকে 30 দিনের আইপি না, আপনাকে পাশাপাশি সাপোর্ট দেওয়া হবে। আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 থেকে 3টা লাইভ ক্লাস হয়, যেখানে প্রবলেম 1 by 1 সলভ করা হয়। এছাড়াও লাইভ ক্লাসের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেওয়া হয়, কীভাবে আপনার কাজ করতে হবে, কী কী প্রসেস মেনটেন করতে হবে, A to Z সব কিছু দেখানো হয়। তো আপনি যদি হচ্ছে আমাদের সাথে জয়েন করতে চান, আমাদের ডেসক্রিপশনে হচ্ছে গ্রুপ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি আমার আইডিতে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের গ্রুপে ভিজিট করে আমাদের যে পেমেন্ট প্রুফ বা আমাদের মেম্বার যারা আছে তারা কাজ করছে সেই সকল বিষয় হচ্ছে অবগত হতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি আমাদের সাথে জয়েন করতে চান, আমাদেরকে অবশ্যই ফেসবুকে নক করবেন। মাত্র 700 টাকার আইপি কিনে আপনি হচ্ছে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন। একটি বিষয় না জানালেই নয়, সাকিব খানের তুফান মুভি যেমন হচ্ছে এই মুহূর্তে হল কাঁপাচ্ছে, তেমনই হচ্ছে আমাদের সার্ভে ওয়ার্ল্ড অফ ফারহানের যে ফেসবুক গ্রুপের আমাদের যে মেম্বাররা আছে, তারা এই মুহূর্তে 5 সার্ভের কাঁপাচ্ছে। তো আপনারা চাইলে আমাদের গ্রুপ ভিজিট করতে পারেন। আমরা এই মুহূর্তে 5 সার্ভের মেথডে কাজ করে যাচ্ছি, অনেক ভালো সাকসেস রেট, মোটামুটি 80% সাকসেস রেট। এছাড়া অনেকে অনেকভাবেই আপনাকে ফেক মার্কেটিং দেখাবে যে আপনার হচ্ছে বিভিন্ন মেথডে কাজ করলে তারা গ্যারান্টি দিবে ইনকাম আসবে, বাট পরবর্তী জয়েন করার পর দেখবেন যে তাদের সাপোর্টে নাজেহাল অবস্থা। তো এরকম অনেক গ্রুপ আছে, অনেক কিছু আছে, আপনারা অবশ্যই জাজ করবেন। যেখানে জয়েন করেন না কেন, আমার সাথে জয়েন করেন বা অন্য যে কোনো কোথাও জয়েন করেন না কেন, অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যে যেই মানুষটার সাথে আপনি জয়েন করছেন সে আসলে সাপোর্টিভ কিনা, আপনাকে যথেষ্ট সময় দিবে কিনা। কারণ অনেক মানুষই আছে যে আইপি কেনা পর্যন্ত অনেকটাই সাপোর্ট দিয়ে থাকে, বাট কেনার পর পরবর্তী 30 দিন বা রিনিউয়ের আগ পর্যন্ত কোনো প্রকার মেসেজে রিপ্লাই বা সিন কোনো কিছুই করে না, জাস্ট একটা ব্যাচে অ্যাড করে একটা ভিডিও দিয়ে আপনাকে ছেড়ে দিবে। তো ওই সকল গ্রুপ থেকে বিরত থাকবেন। সঠিক বা কোন গ্রুপে আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি নিজে যাচাই করে আপনি হচ্ছে জয়েন করবেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনারা যদি আমার সাথে জয়েন করতে চান, আমাদের গ্রুপের সাথে জয়েন করতে চান, অবশ্যই হচ্ছে আপনি আমাকে ফেসবুকে নক করবেন। মাত্র 700 টাকা আইপি কিনে আপনি হচ্ছে আমাদের ব্যাচে এবং আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। সবাইকে মন থেকে ভালোবাসা। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক, এবং আপনার পরবর্তী ভিডিও কী টপিক্সের উপর চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।